এর মধ্যে যখন যাবে হযরতে বিলালে হাফসি, যার চেহারা সুন্দর ছিল না, দেখতে আনসুসান, বাদাম্মার ঘরে বাদাম্মা, চেহারা কিন্তু ভালো না। আল্লাহ তার মর্যাদা সম্মান আল্লাহ কত বাড়ায় দিয়েছে দেখেন। চেহারায় কোনো কিছু হয় না, যদি তার অন্তরটা ভালো থাকে, ফ্রেশ যদি থাকে, তার মর্তবা সম্মান আল্লাহ এতই বাড়ায় দিয়েছে যে বিলালে হাফসি আজান দিলে ডান দিকে 33 মাইল যাইতো, বামে 33 মাইল, সামনে 33 মাইল, পিছনে 33 মাইল, এবং উপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আযমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যেত। এত সম্মান। শুধু তাই কি, এটা হলো দুনিয়ার তার কারিশমা। দুনিয়ায় সে ছিল শ্রেষ্ঠ মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যেও তাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানায় দিবেন। বিলালে হাফসিকে ডেকে বলো, বিলাল, এবার তোমার সুরিত কণ্ঠে তুমি একটু আজানটা দিয়ে দাও। আমার বিলাল আজান দিবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে বিলাল হাফসি যখন আজান দিবে, তখন ওই জান্নাতের প্যান্ডেলের দিকে সবাই দূরায় আসবে। যারা জাহান্নামী তারাও, যারা আল্লাহকে অস্বীকার করছে তারাও, যারা নাস্তিক মুরতাদ তারাও, আবার যারা ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছে তারাও আসবে, যারা উলামায়ে কিরামের বিরোধিতা করেছে তারাও আসবে, সবাই আসবে। ক্লিয়ার করো, যারা খোদাদ্রোহী এবং যারা আলেম বিদ্বেষী, যারা ইসলামকে প্রতিপন্ন করত, এমন ব্যক্তিদেরকে আসতে দিও না। খবরদার, এরা যাতে জান্নাতের প্যান্ডেলে না আসতে পারে, এদেরকে বের করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিলালে হাফসি আজান দেওয়ার পরে জান্নাতের প্যান্ডেল সুন্দর সুসজ্জিত, এমন একটা জান্নাত, যেই জান্নাতে আমার আল্লাহ হবেন সভাপতি, আর প্রধান অতিথি হবেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি আমার নবী, বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম হবেন বিশেষ অতিথি, এবং যত পয়গম্বর, গাউস, কুতুব, ওলি, আবদাল, তারা সবাই সামনে থাকবে। জান্নাতের প্যান্ডেলে সবাই বসে বসে থাকবে। আমার আল্লাহ ডেকে বলে, এবার ঠিক আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের সুরিত কণ্ঠে বলবে, তুমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় যাবে। তার এত সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠে পাগল পারা হয়ে যাইত। আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখিটা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শ্রবণ করে ওই পাখিগুলো বসে যাইতো। কেন বলে, এত সুন্দর তার সুরিত কণ্ঠ, মধুর কণ্ঠ, যেন পাগল পারা হয়ে অন্তর তাদের শীতল হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলবে, মাওলায়ে কারীম, আমি তো কোরআনের হাফেজ নই, আমি কেমনে তেলাওয়াত করব? আল্লাহ ডেকে বলে, দাও, তুমি এবার দাঁড়ায় যাও। দাউদ আলাইহিস সালাম যখন দাঁড়ায় যাবে, যখন তার সুরিত কণ্ঠে এবার কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবেন। কি শোনাইবেন? কিছু কিছু বর্ণনায় সূরা মুলক, কেউ কেউ বলেন সূরা তাহা। দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তেলাওয়াত করে শোনাইবেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআন শুনতে ভালো লাগে না? শুনবেন তো? এই যে সামনে আসছে রমজানুল মুবারক মাস, দেখবেন ইফতারের পূর্বে
সুললিত কণ্ঠে ইফতারের পূর্বে একটা কোরআনুল কারীম তেলাওয়াত হয়, যেটা শুনলে মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। একটু কি তেলাওয়াত করে শোনাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি' লিল-কাফিরিনা লাইসা লাহু দাফি'un মিনাল্লাহি যিল মা'আরিজ তারজুল মালাইকাতু والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا। الله أكبر বলেন। আল্লাহ বলবে দাউদ, তোমার সুনিত কণ্ঠে তুমি কোরআন কারীম তেলাওয়াত করে শোনাইবা। জান্নাতীরা পাগল করা হয়ে গেছে, বলে এখন তোমার মুখে মানায় না। যার উপরে মহাগ্রন্থের কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, সেই মহামানবের মুখেই মানায় আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত। আমার নবী তিনি তেলাওয়াত করে শোনাইবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে, জান্নাতি মেহমানরা পাগল পারা হবে। আল্লাহ শুধু শুনতেই চাই। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে অন্তর বিগলিত হয়, ঠান্ডা হয়। মুমিন বান্দার সম্মুখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা, তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর নাম নিলে আল্লাহর কম্পন ভয় তাদের দিলের মধ্যে আসে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার সম্মুখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আর আল্লাহর নামটা যখন স্মরণ করা হয়, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে বিরাজমান হয়, আল্লাহর ভয় চলে আসে। আর ঈমান বান্দাদের, মুমিন বান্দার সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই তেলাওয়াত রমজানুল মুবারক মাসে মানুষকে পাগল ফারা করে, এইরকম তেলাওয়াত খানায় কাবা, মসজিদে হারামে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, মনে হয় যেন কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। আল্লাহু আকবার বলে। যখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, লন্ডনে বিশাল সেমিনার। কেউ বলতেছে রামায়ণ ত্রিপিটক জিন্দা বিস্তার থেকে তেলাওয়াত হবে, কেউ বলতেছে না মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা মুসলমানদের সংবিধান, এমন একটা কিতাব থেকে তেলাওয়াত হবে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 মিনিট সময় দিল। যার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে যার 5 মিনিট লাগে, ঠিক আছে 3 মিনিট সময় তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 1 নয় 2 নয়, 59 মিনিট
যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, সঙ্গে সঙ্গে ৭২ জন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের কণ্ঠ সুন্দর করে দাও, তারা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনায়। আমাদের কণ্ঠ দেওয়া হয়েছে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য, গান শোনানোর জন্য কি কণ্ঠ দেওয়া হয়েছে? এক শ্রেণীর লোক আছে যারা বলে নামাজ পড়ব কোথায়? কোরআন হলো 90 পারা, জাহিরি হতো 30 পারা, আর বাতিনি হলো 60 পারা, যে এখানে নামাজের কোনো কথা নাই। নামাজ জীবনে একবার, বলে এক সিজদা দেব, জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। আছে না? কয় যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে। দুই নয়নে না দেখলে ওরা আমরা বিশ্বাস করে না। কয় শুনিলে প্রাণ চমকে ওঠে, আরে দেখতে যেমন বুঝঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। আউযুবিল্লাহ। কয় যে কোথায় নামাজ পড়বো, নামাজের জায়গায় নেই। মকরম ফেরেশতা সিজদা করতে করতে সমস্ত জায়গা শেষ করে দিছে, এই জন্য ওরা নামাজের জায়গা পায় না। এমন মুসলমান আমাদের বাংলার জমিনে আছে না নাই? সরলপানা মুসলমানদের ঈমান নষ্ট করে নিয়ে যাচ্ছে। 70 বছর ইবাদত করছে, এক মুহূর্তে তাদের পিছনে যাওয়ার কারণে ঈমান নষ্ট করে তাদের ঈমান বিলীন হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা বরকতপূর্ণ আয়াত। 6666 আয়াতের মধ্যে যদি একটা আয়াত, যদি 6666 এরকম মানে 75 যদি হতো, বা একটা আয়াত যদি আল্লাহ কোরআনে নাজিল করতেন, তাহলে এই একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আল্লাহর নবী বসা, ওখানে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো মুসলমান হন নাই, যিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে বসা। আল্লাহর নবী এইভাবে বসা রয়েছে, হঠাৎ করে তার গাও ঘেমে যাচ্ছে, মাথা থেকে মানে গাম মোবারক বের হচ্ছে। ওই সময় উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘেমে গেছেন, এর কারণটা কি? বলে তাহলে শোনেন, এইমাত্র জিবরিল আমিন এসে আমার উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। কি বলেছে আমাদেরকে একটু শোনান না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون। আর একটু জোরে বলে আল্লাহর নবী বললেন, এত বরকতপূর্ণ আয়াত, যার মধ্যে 3টা আদেশ আছে, আরো 3টা নিষেধ আছে। এই 6টা কাজের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত আদেশ নিষেধ এবং কি করতে হবে, কি করলে কি হবে, সমস্ত বিষয়াদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোমরা ইনসাফ কায়েম করবা। ইনসাফ কাকে বলা হয়? পাওনাদারকে পাওনাটা দিয়ে দেওয়া, এইটি হলো ইনসাফ। এখন আমাদেরকে চিনতে হবে পাওনাদারকে। বলে আমাদের প্রথম পাওনাদার হলো আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের পাওনাদার। তার পাওনা কি? আল্লাহ বলে, বান্দা শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। আর 2 নাম্বার কাজ হলো ইবাদত। আল্লাহ বলে, বান্দা শিরক মুক্ত ইবাদত করবা। আর 2 নাম্বার কাজ হচ্ছে তোমরা কি করবা? আমার ইবাদত করবা। এই 2টা কাজ বান্দার হলো আমার উপরে দায়িত্ব, অর্থাৎ আমি আল্লাহর দায়িত্ব হলো আমি তোমাদের জন্য জান্নাত দান করে দিব। আমাদের কাজ কয়টি? আমাদের কাজ 2টি। একটা হলো শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার হলো ইবাদত।
এই দুইটা কাজ হলো আমাদের কর্তব্য আল্লাহর জন্য, আর আল্লাহর কর্তব্য আমাদের জন্য আমাদেরকে জান্নাত দেওয়া। আল্লাহ বলে, বান্দা প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবা এবং শিরক মুক্ত ইবাদত করবা। আর দ্বিতীয় নাম্বার কার কাজ? বলে দ্বিতীয় নাম্বার যার সৃষ্টি না হলে পৃথিবীর কোন জিনিস সৃষ্টি হতো না, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইতাআত করা, তার অনুকরণ করা, তার অনুসরণ করা, তাকে ভালোবাসা। আর আল্লাহর নবীর ভালোবাসলে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আমি নবীর জন্য তোমাদের উপরে সুপারিশ করা ওয়াজিব। আল্লাহর নবী তো কখন আমাদেরকে বলেন নাই, যখন দুনিয়া আসলেন তখনও বলেন নাই। আল্লাহর নবী আমাদেরকে বলেন নাই। মা আমেনা বলে, আমার দুলাল যখন দুনিয়ায় আসলো, দুনিয়াতে আসার পরে পা মোবারক রাখছে, আমার নবীর বরকতে আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। আগের সময় নামাজ পড়া জায়েজ ছিল, শুধুমাত্র ইবাদত বন্দেগীর ঘর ছাড়া নামাজ জায়েজ ছিল না, বৈধতা ছিল না। আল্লাহর নবীর পৃথিবীতে আসার কারণে, পা মোবারক জমিনে রাখার কারণে আল্লাহ বলে, বান্দা হাবিব আপনি দুনিয়া আসলেন, আপনার পায়ের বরকতে গোটা পৃথিবী যত জমিন আছে, যত জায়গা আছে, সমস্ত জায়গা আমি আল্লাহ মসজিদ বানাইয়া দিলাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আবার বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার বলে। নবীর পাগল পরা হইয়া মানুষ কেমন করছে। একজন মহিলা পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে না আমার একটা সন্তান আছে, আপনাকে দান করে দিলাম, যুদ্ধের ময়দানের জন্য উৎসর্গ করে দিলাম। মহিলা ডেকে বলে, কি ব্যাপার? আমি ছোট্ট বাচ্চা দিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি যুদ্ধের ময়দানে কোন কাজ হবে না, কিন্তু আমার একটা দাবি আছে। আমার সন্তান যখন পেটে ছিল, আমার স্বামী ওসিয়ত করে গেছে, যদি তোমার কোন সন্তান হয় দিনের জন্য দিয়ে দিবা, উৎসর্গ করে দিবা। আমার স্বামী শাহাদত বরণ করেছে, তিনি শহীদ হয়েছেন দিনের জন্য, জান উৎসর্গ করে দিয়েছেন। আমার বাড়িতে টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, এই জিনিসটা নিয়ে আসলাম, আমার বাচ্চাকে দেন, আমার বাচ্চাটাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী বলে, আমি বলে কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো,
এতটুকু কাজ তো আপনি করতে পারবেন। আপনার দিকে যখন তীর ধনুক যখন দেখার জন্য নিবেদন জানাইছে, চিঠি পাঠাইছে, কিন্তু না না না, আমি মা যখন বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে আমি মার পাশ থেকে সরে না, খেদমত করে, আমি মাকে ভালোবাসে, আমি মাকে ভালোবাসা থেকে সে কখনো দূরে যায় না। ও মাওলা, তুমি কি করবা? আমার ওয়াইসান করুনি জামানার ওলিদের কাতারে সবার আগে তার নামটা লিখে দাও। আল্লাহু আকবার বলে। মার দোয়া কবুল হয় কি হয় না? ওয়াইসান করুনি মার খেদমত করে। একদিন হঠাৎ করে শুনলো আমার নবীর দান্দান মোরক শহীদ হয়ে গেছে ওহুদের প্রান্তরে। আমার নবীর দান্দান নাই, পাগল হয়ে গেছে। আল্লাহর প্রেমিক কেমন দেখেন, আল্লাহর নবীর দান্দান যখন মোবারক যখন ভেঙে গেছে, তখন আল্লাহর নবীর প্রেমে পাগল করা হইয়া আল্লাহর নবীর দাঁত মোবারক ভাঙার কারণে নিজের দান্দানটা মোবারক শহীদ করে দিয়েছে। আবার চিন্তা করলো ডান দাঁত না বাম দাঁত না নিচের দাঁত, আবার তখন উপরে দাঁতটা ভেঙে ফেললো। এইভাবে ভাঙতে ভাঙতে এক করে করে এইভাবে যখন 32টা দাঁত ভেঙে ফেলছে, আল্লাহর নবী তো জানতেই পারছে, বুঝতেই পারছে আমার আশেকটা কেমন কেমন পাগল পারা। এই জন্য হযরত ওমর হযরত আলীকে ডেকে বলে, হ হযরত আলী আর ওমর, আমার একটা আশেক আছে, তার মা জীবিত আছে, মায়ের খেদমত করে ধন্য হয়ে গেছে, মা দোয়া করছে জামানার ওলিদের কাতারে শীর্ষে বানাইয়া দাও। আমি দোয়া করছি, আমার দোয়া কবুল হয়ে গেছে। তোমাদের জীবনে যদি ওই পাগলকে দেখো, আমার ওই আশেকে নবীকে যদি তুমি দেখো, আমার পক্ষ থেকে একটা হাদিয়া দিয়ে দাও। বলে কোন হাদিয়া? বলে আমি তায়েফের জমিনে যেই জুব্বাটা পরিধান করে রক্ত রঞ্জিত হয়েছিলাম, যেই যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে আমার জামাটা রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল, যেখানে শত শত পাথরের দাগ ছিল, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম আমার এই হাদিয়াটা আমার আশেকের জন্য তোমরা হাদিয়াটা দিয়ে দাও। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, এলান দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, এলান দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অতবা খাইয়ে রইলেন সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যে আল্লাহর নবীকে কত ভালোবাসা, দেখেন কেমন তার ভালোবাসা। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই সময় মসজিদে নববী হয় নাই।
কোনো মসজিদ নাই। তিনি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। হেলান দিয়ে খুতবা দিতেন। হেলান দেওয়ার কারণে আশিক হয়ে গেছে সেই মরা খেজুর গাছ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর প্রেম তার ভিতরে এত বিদ্যমান হয়েছে, যখন মসজিদে নববী হলো, যখন আল্লাহ নবী যখন তিনি ওই মসজিদে নববীতে যখন তিনি মেহরাবে বসে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে গুনগুন গুনগুন করে কে যেন কাঁদে। আল্লাহ নবী হতাশ হয়ে গেলেন, কে কাঁদে? সাহাবারা এদিক সেদিক তাকায়, বলে তো না তো, আমাদের মধ্যে তো কেউ কাঁদে না। বলে কে কাঁদে? আল্লাহ নবী বলে, আমি বুঝতে পেরেছি, আমি যা জানি তোমরা তো জানো না। আল্লাহ নবী আসলেন, বাইরে এসে দেখে সেই মরা খেজুর গাছ আল্লাহ নবীর জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও খেজুর গাছ কান্দো কেন? কি বাবা তোমার চোখে পানি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আসছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে আমি খেজুর গাছে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। আজকে আমি একাকিত্বের জীবন যাপন করছি, আজকে আমার পাশে আপনি নাই, আমি এটা তো চাই না। আল্লাহর নবী বলে, ও খেজুর গাছ, আমি দোয়া করে দেব, তুমি এখনই তাজা হইবা। বলে, না তাতে কি হবে? তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবা, এটা আমার প্রয়োজন নাই। বলে, আর কি হবে? এই মুহূর্তে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত খেজুর থাকবে। বলে, এটাও আমি চাই না, কারণ একদিন তো আমার মৃত্যু হবে, আমি এটা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই মাত্র এখনই বলতে চাই, কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে থাকবেন, ওই জান্নাতের পাশে আমাকে রাখবেন। আল্লাহু আকবার। বলে, আপনার আর কিছু চাই না, খেজুর দিয়ে আমি কি করব? আমি বেঁচে থেকেই কি করব? আল্লাহ নবীকে যদি আমার পাশে না পাই, আমি এই জীবন চাই না, এই খেজুর দেওয়া আমি চাই না, কিয়ামত পর্যন্ত হায়াত চাই না। আমি চাই জান্নাতে যখন আপনি যাবেন, একসাথে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। খেজুর গাছ আল্লাহ নবীকে চেয়েছে। একজন ইহুদি আল্লাহ নবী, তার পাশে হাসান আর হুসাইন আসছে, নানা অনেকদিন খানা নেই, অনেকদিন খানা খাই না, অনাহারে 3 দিন চলে যায়, বাড়িতে চোলা চলে না। আল্লাহ নবী বলে, এই যে দেখো আমার পেটে পাথর বাঁধা, 3 দিন আমিও তো খাই না। বলে, কি প্রয়োজন? বলে, খানার ব্যবস্থা করে। আল্লাহ নবী হাঁটা দিলেন, কারণ হাসান আর হুসাইনের জন্য সব কিছু করতে পারে। হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাত, যে হবে জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বিহামদি। কত ভালোবাসা হাসান আর হুসাইনের, কেমন ভালোবাসা! আল্লাহ নবী নামাজ পড়তেছে, ইমাম হাসান আর হুসাইন আল্লাহ নবীর কাঁধের উপরে উঠছে। হুসাইন উঠে বলতেছে, নানা অনেকদিন বলছে ঘোড়া দাও, ঘোড়া দাও না, আজকে ঘোড়া পাইছি। দাড়িটা লেগাম বানাইছে, উঠে বসে আছে। আল্লাহ নবী হাত উঠাইছে তাকে পিঠে থেকে নামানোর জন্য, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েব থেকে ডাক দিবেন, হাবিব আপনি কিন্তু হাত উঠাইবেন না, হাত নাড়াচাড়া করবেন না, কারণ আপনি যেমন ভালোবাসেন হাসান হুসাইনকে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। খবরদার হাত দিয়ে তাকে সরাইবেন না, যতক্ষণ তার মনে চায় ততক্ষণ সে আপনার পিঠে থাকবে। আমি আল্লাহ এগুলো সুন্দর অপলক নয়নে আমি সুন্দর করে তাকায় দেখতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই হাসান আর হুসাইন বলে, নানা কয়েকদিন হলো অনাহারে, কিন্তু জীবন চলে না, কি খাবো কি করব ব্যবস্থা করেন না। আল্লাহ নবী দৌড়ায় চলে যায়। যাওয়ার পরে একজন ইহুদির বাড়িতে গিয়ে বলে, আপনার বাড়িতে কোনো কাজ করা লাগবে নাকি? আল্লাহ নবী যখন ইহুদিকে বলে, কি বাবা তুমি কে, পরিচয় পরে হবে, কোনো কাজ আছে নাকি? বলে, হ্যাঁ একটা কাজ আছে। বলে, 1 বালতি করে পানি আনলে 3টা করে খেজুর দেব। 1 বালতি পানি উঠাইবা কূপ থেকে, এর বিনিময়ে 3টা খোরমা পাইবা। আল্লাহ নবী বলেন, ঠিক আছে আমি এতে রাজি। আল্লাহ নবী যখন আসলেন, ওই বাদ সুন্দর করে যখন একটা বালতি বিসমিল্লাহ করে নামায় দিয়েছে,
এক বালতি পানি দিল, আবার নামাই দিলেন, আবার আরেক বালতি পানি দিলেন, আবার নামাইলেন। এইরকম ভাবে 6টা বালতি পানি উঠাইয়া সাবধানের বেলা যখন আল্লাহ নবী আবার যখন বালতিটা নামাইয়া দিয়েছে, ভিতরে বালতিটা দিতে দেরি, ওই বালতির রশি ছিঁড়তে আর দেরি হয় না। আল্লাহ নবী ইহুদিকে ডেকে বলে, ইহুদি, আপনি যে বালতিটা দিয়েছিলেন বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। বলে, কি ব্যাপার, সর্বনাশ, তুমি ইচ্ছা করে ফেলে দিয়েছে? যে না না না, ইচ্ছা করে ফেলে দেই নাই, হঠাৎ করে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। ইহুদিরা বিস্মিত হয়েছে, আল্লাহর নবী কেমন ভাবে চক্রাঘাত করছে, আল্লাহর নবীর মুখের উপরে এমন ধরে চক্রাঘাত করছে। আল্লাহর নবী বলে, ও আল্লাহর বান্দা, অনেকদিন আমি খাই না, আমার মুখের মধ্যে মনে হয় হাত জেগে গেছে, তোমার হাতেই মনে হয় ব্যথা পেয়েছে। এই বলে আল্লাহর নবী যখন ওখান থেকে রওনা করছে, তখন তার মনের মধ্যে সব কিছু জাগ্রত হয়েছে। কারণ আমার জীবনে কত দুঃখ নেমে এসেছে। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মায়ের পেটে থাকার কারণে 6 মাস বয়সে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ করে আমি একদিন খেলাধুলা করতেছি, বাচ্চারা আমি দেখতেছিলাম, তার বাবারা সেই বাচ্চাদেরকে কোলে উঠাইয়া সুন্দর আদর যত্ন করে যখন তাদেরকে নিয়ে যায়, আমার মনে চাইল আমার বাবা নাই, বাবা যদি থাকতো আজকে আমাকে কোলে নিয়ে আদর করত। আমার নবী শৈশবকালে চোখের পানি ধরে রাখতে পারে না, দৌড়ায় চলে গেছে মা আমিনাকে বলে, মা আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা তো ওই ব্যবসায় যাওয়ার পথে সে ওখানে ইন্তেকাল করেছে, কবরে ঘুমাইছে, আমার বাবাকে আমি দেখতে চাই। মা যখন উম্মে আইমানকে সঙ্গে নিয়া তার দাদা আব্দুল মুত্তালিবের হুকুম নিয়া যখন আল্লাহর নবী যখন চলে যায় বাবার কবর জিয়ারত করার জন্য, পথিমধ্যে যাওয়ার পর বাবাকে ডাক দিছে, বাবা অনেকদিন হলো চাই আপনার কোলে উঠতে, কিন্তু আমার নসিব হয় নাই। আমার বাবা আগেই চলে গেছে, বাচ্চারা খেলাধুলা করে তাদেরকে কোলে নিয়ে যায় তার বাবারা, কিন্তু আমার মনে চায় আপনার কোলে উঠতে। আল্লাহর নবী এই কথা বলার পরে রওজাটা থর থর করে কাঁপতেছে, হঠাৎ করে গায়ে ভিতরে আওয়াজ হচ্ছে, ও বাবা ডাক দিও না, তুমি যদি আমাকে বাবা বলে ডাক দাও, আমি এই কবর থেকে ভিতর থেকে না ছড়া পর্যন্ত ক্ষান্ত হব না। আল্লাহর নবীকে মা জড়ায় ধরছে, মায়ের ভালোবাসায় উঠছে, বাবা শিশু নবীকে কোলে ধরিয়া গোড়ার উপরে উঠাইয়া যখন টান দিয়ে নিয়ে যায়, মধ্যপথে গিয়ে মা হঠাৎ করে তার এমন জ্বরে আক্রান্ত হয়ে যায়, মার পেটের ব্যথা শুরু হয়ে যায়। ও বাবা, মনে হয় আমি আর দুনিয়ায় থাকবো না, আমার সময় শেষ হয়ে গেছে। আমার নবী আর বুঝতে বাকি নাই, আমার নবীকে জড়ায় ধরে মা বলে, বাবা দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে, এইটাই হলো বাস্তবতা, দুনিয়াটা হলো মিথ্যা আর মৃত্যু হবে, এইটি হলো সত্য কথা। আমার নবী যখন এইভাবে কথা বলার পরে আমার নবী যখন চুপ হইলেন, মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার নবী আর সহ্য করতে পারে না, চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। আর মার ব্যথা কেমন আমরা দেখেছি, মা যখন প্রসব বেদনা শুরু হয়, আমরা দেখেছি হাসপাতালে মা সন্তানকে যখন অপারেশন করবে, এবার ডাক্তাররা পরামর্শ স্বামীকে ডেকে বলে, কে স্বামী কার? বলে আমার স্ত্রী। সে বলে, আপনি গাছ চান না ফল চান? বলে, আমি গাছও চাই ফলও চাই, কারণ একটা বাঁচাইতে হবে মা অথবা সন্তান, মাকে বাঁচাইলে সন্তান পাবেন না, আর সন্তানকে বাঁচাইলে মাকে পাবেন না, কোনটা চান? বাবা কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। মাকে ডেকে বলে, ও সন্তানের মা, তোমার সন্তান পেটে আছে, তুমি যদি চাও সন্তানকে
জীবিত রাখতে, তাহলে তুমি বাঁচবে না। আর তুমি যদি বাঁচতে চাও তাহলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। কোনটা চাও? মা বলে আমি তো একদিন চলেই যাব, দুনিয়া থেকে বিদায় নেব। এইটি হলো বাস্তবতা, এইটি হলো আসল কথা। আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান আলেম হবে, আমার সন্তান ইলমে দ্বীন শিক্ষা করবে। আমি মার কবরের পাশে গিয়ে আমি মাকে যখন হাত উঠাইয়া কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি মাকে যখন এই বলে কাঁদবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। আমার কবরে যদি শাস্তি হয় এই বাবার কান্নার আওয়াজের কারণে, আল্লাহ জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। মার কত ব্যথা সন্তানের জন্য। আমার নবী একেবারেই এতিম হয়ে গেলেন, তার আর কেউ থাকলো না, বাবাও নাই, মাও নাই। কিছুদিন পরে তার দাদাও চলে গেছে। তার দায়িত্ব যখন তার চাচা আবু তালেব নিয়েছে, সেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ নবীর চোখটা আঘাত লেগেছে। তখন সে বলতেছে, ঠিক আছে, আমি যে 6 বালতি পানি উঠাইছি, এই 6 বালতির যে প্রতিদান সেটা আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীকে 3 বালতি, যেহেতু 1 বালতিতে 3টা করে, মোটামুটি 17,000 খেজুর আল্লাহ নবীকে হাতে দেয়, তিনি চলে যান। আমার ভাইয়েরা, ওই ইহুদির হাতের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আমি কাকে মারলাম, কি হলো, ঘটনা কি, জ্বালা পোড়া শুরু হইল কেন? একজনকে ডেকে মানে, কার সাথে বেয়াদবি করছো, তুমি তাকে চেনো? বলে না, আমি জানি না, কিন্তু তার আচরণে মনে হয় তিনি একজন মহামানব, তার মতো দয়াবান আর দুনিয়ার কেউ নাই। আমার ভাইরা দৌড়ায় চলে গেছে আল্লাহ নবীর পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনাকে চক্রাঘাত করেছি, আমি আর অন্য ধর্মে নাই, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ নবীর হাত ধরায় দোষ। তার পূর্বে বলে, আমি কালেমা পড়তে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার হাতটা লাগায় দেওয়া লাগবে। আমি হাত কেটে নিয়ে আসছি, যেই হাতে চক্রাঘাত করছি ওই হাতটা কেটে নিয়ে আসছি। এই হাত আমি আর দুনিয়া রাখতে চাই না। আল্লাহ নবী হাতটা ধরিয়া এবার তার হাতের সঙ্গে তার লালা মোরক লাগাইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার হাত 15 চাইতে আরো 12 সুন্দর হয়ে যায়। আমার নবীর পাগল পারা সাহাবায়ে কেরাম, আমার নবী কেমন ছিলেন তার বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছে। বলে, তার চেহারাটা কেমন? বলে, ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে পাগল পারা হয়ে যায়। তো জুলাইখা প্রেমে আসক্ত হইল। কিন্তু আমার নবীর খবর তোমরা জানো না। আমার বাড়িতে একটা সূর্য উদয় হয়, যেটা হয় বাদিশা। আমার বাড়িতে একটা সূর্য উদয় হয়, বাদিশা ঈশার নামাজ পড়ে। কারণ আমার যখন কোনো জিনিসের প্রয়োজন হইতো, আমি অপেক্ষা করতাম আমার সূর্য কখন বাড়িতে উদয় হবে। আমি ঘরের মধ্যে সব কিছু তালাশ করে দেখবো। কারণ আমার নবী যখন আমার ঘরে আসে, আমার বাড়িতে অন্ধকার দুর্বৃত হয়, আলোতে ভরপুর হইয়া যায়। কারণ আমার নবীর চেহারাটা এমন সুন্দর ছিল। আমার নবী যখন রাত্রে অন্ধকারে হাসিটা দিত, তার দাঁতের ঝলকে রাস্তার মধ্যে অনেক আলো হয়ে যাইত। তার চেহারাটা কেমন ছিল? ঈসা আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলছিল সবাই। আমার বিশ্ব দুলালকে যদি কেউ একবার দেখত, আত্মদূরের কথা, তাদের কলিজা কাটিয়া তাদের আমার নবীর হাতে জমা দিয়ে দিত। আল্লাহু আকবার বলে। সেই নবী যাকে নিয়ে গিয়েছিলেন সবার ঊর্ধ্ব আকাশে, সবার সম্মানের সুউচ্চ মাকামে, যেই নবী কোন নবী আজ পর্যন্ত যাইতে পারে নাই, আমার নবীকে নিয়ে গিয়েছিলেন মহান রব্বুল আলামিন। কোন সময়? যেই সময় তার মা নাই, বাবা নাই, তার দাদা নাই, চাচা নাই, শেষ সম্বল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু জেহেল বলে, ভাতিজা ঘটনা কি? তোমাকে আল্লাহ ভালোবাসে না? তোমাকে যদি ভালোই বাসতো, তোমার সন্তান নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, সংসার নাই, সব তুমি এতিম হয়ে গেছো, আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে নাই।
বরঞ্চ কি আছে, আমি 3টা অফার দেব, যদি সম্পদ চাও সম্পদ দিতে আমরা রাজি, আর যদি চাও ক্ষমতার চেয়ার সেটাও আমরা দিতে রাজি, এবং যদি চাও অনেক সুরসী সুন্দর রূপবতী কোন নারী সেটাও আমরা দিতে রাজি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, আমার জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলাম থেকে আমি পিছপা হব না, ইসলাম থেকে কখনো আমি সরে পড়বো না। জীবনের রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের সুশীতল ছায়া তলে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের সমাজ কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী একেবারে তুমি বিহ্বল হয়ে গেলেন, একাকিত্বের জীবন যাপন করলেন, পাশে কেউ নাই। তায়েফের ময়দানে গেলেন দাওয়াতের জন্য। ওখানে যাওয়ার পরে যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, তায়েফের ময়দানে তারা তো কালেমা পড়লই না, ইসলাম তো গ্রহণ করা তো দূরের কথা, তার উপরে ইট পাথর মারতে শুরু করে দিল, এমনকি তার উপরে এমন নির্যাতন শুরু করে দিল, বাচ্চাদেরকে হাওয়ায় দিল, তোমরা বলো সে পাগল, পাগলের কাছে যাইবে না, তোমরাও পাগল হইবা, পাগলের কাছে যাইবে না, দেখলে তোমরা পাগল হইবা, এই কিচ্ছা রটায় দিল। বলে এমন ব্যক্তি পাগল হইতে পারে না যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যাকে দেখলে দুঃখ বেদনা দূর হয়, যাকে দেখলে ভালোবাসা উঠলে ওঠে, এমন ব্যক্তি কখনো পাগল হতে পারে না। আল্লাহ নবীকে যেই দেখে, আল্লাহ নবী শুধুমাত্র ওই আয়াতটা পড়ায় দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, তোমরা ইনসাফ করো। বলে ইনসাফ করবো কার সঙ্গে? প্রথমত ইনসাফ করবা আল্লাহর সাথে, দ্বিতীয় নাম্বার ইনসাফ করবা আমার নবীর সঙ্গে, তৃতীয় নাম্বার ইনসাফ করবা তোমার সন্তান সন্ততি, অর্থাৎ প্রথমত বাবা মা, প্রথম আসে বাবা মা, তারপরে আছে সন্তান সন্ততি। কারণ বাবা মা রাজিতে আল্লাহ রাজি, তাদের নারাজিতে আল্লাহ নারাজ। এই জন্য বাবা তোমরা ইনসাফ করো। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে, বান্দা তোমার পিতা মাতার খেদমত করতে গিয়ে কখনো বলবে না। খেদমত করতে করতে হয়তো ভালো লাগতেছে না, ভিতর থেকে একবার হঠাৎ করে শব্দটা বাইর করলা, এই খেদমত কি করা যায়? এমনটা করাও বৈধ হবে না। এমন তোমার দিলের মধ্যে যদি আসে, তোমার জন্য জান্নাত কখনো নসিব হবে না। এত বড় কথা এসেছে। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার উপরে সন্তানের হক, সন্তানের উপরে বাবার হক। কিন্তু বাবা সন্তানের হক কেমন? এখনো সন্তান আসে নাই, বাবা মা এখনো বিবাহ করে নাই, কিন্তু প্রথম হক এসে যায় সন্তানের। সন্তান বলে, বাবা আমার একটা ফরিয়াদ, সেটা হচ্ছে আমাকে যখন জন্মগ্রহণ করাইবেন আপনার রক্তটা যেন নাপাক না হয়, অর্থাৎ হারাম যেন না হয়, আপনার রক্তটা হালাল যেন থাকে। কারণ হারাম রক্ত দিয়ে আমার মায়ের সঙ্গে সহবাস করে যদি যে সন্তান ফেটে আসবে, ওই সন্তান কি ভালো আশা করা যায়? কথা বলে, সন্তান আসার পূর্বেই সন্তান বাবাকে এই দায়িত্ব দেয়, বাবা তুমি যে বিবাহ করবা, আমার নির্দেশ হলো আমি আসার পূর্বেই তোমার 3.5 হাত বডি আপাত মস্তক যেন সহি হয়, সঠিক হয়, হালাল খাদ্য দ্বারা যদি গঠিত হয়। যদি হালাল খাদ্য যদি ভিতরে থাকে হারাম,
আর যদি সুদ ঘুষ এবং বেহায়াপনা এই সমস্ত অসংযত সম্পদ এবং যদি মানুষের মেরে খাওয়া সম্পদের টাকা দিয়ে যদি আপনার রক্তটা যদি নাপাক হয়, যদি হারাম হয়, ওই হারাম দ্বারা আমি ভালো সন্তান কখনো দুনিয়ায় আশা করা যায় না। কথা বলে হারামে পাগল পারা, ক্ষমতা পাইলেই পাগল হয়ে যায়, ক্ষমতা পাইলেই মানুষের উপরে নির্মম শুরু করে দেয়। ক্ষমতা পাইলেই অমুকের সম্পদ নেই, অমুককে ধর, অমুককে মার, অমুককে খুন কর, অমুককে গুম কর। কারণ এইরকম জুলুম করলে এই জুলুমের বিচার বাংলার জমিনে আছে না? না, জুলুমকারীর বিচার বাংলাতেও হবে। আল্লাহর দরবার সেরা তো পরে, আজকে যারা জুলুম করেছে, নির্যাতন যারা করেছে, আজকে তারা বুঝতে পেরেছে আসলে জুলুমের পক্ষে আল্লাহ কখনো নয়, মাজলুমের পক্ষে আল্লাহ আছে। কারণ মাজলুম যখন হয়ে যায়, একজন মানুষের উপর নির্মম পরিহাস যখন শুরু করে দেয়, ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহকে ডাকে, আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। আল্লাহ বলে এই মাজলুমের আর্তনাদ এবং তাদের কান্নার আহাজারির কারণে একজন মানুষ কখনো ভালো থাকতে পারে না। জুলুমের বিচার বাংলাতেই হবে, আল্লাহর আদালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, বাংলাদেশের কথা ধরে রাখলাম, ছোট্ট একটা রাষ্ট্র। আমেরিকার দিকে তাকায় দেখেন, যেখানে ওরা গোটা পৃথিবী পরিচালনা করতে চায়। তারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের নাটের গুরু, তারা যত টাকা লাগে আমি দেব। এবং মুসলমানদের আফগানে, ওখানেও দেখেন তাদের উপরে কতদিন যুদ্ধ বিগ্রহ করলো। পরে কি করলো? এখানে জঙ্গি আছে, এখানে জঙ্গি আছে, এই জন্য এদেরকে হত্যা করা হবে। যখন 40 বছর এইভাবে 20 বছর যখন লাগাতার যখন যুদ্ধ হলো, যখন আল্লাহর পার্লামেন্টে লেখা হলো যে বাতিল কখনো হকের পক্ষে বিজয়ী হয় না, বিজয় চিরকাল হক বাতিলের উপরেই থাকে, এই জন্য তাদেরকে আল্লাহ বিজয় দিল। ওই সময় 20 বছর যুদ্ধ করে ন্যাস গোটায়া আবার তারা দৌড় দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলে ওখানে কোনো যুদ্ধ অপরাধী নাই, ওখানে জঙ্গি নাই, ওখানে যারা আছে এরা হলো মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভাবে যখন আমেরিকা চাইল যে মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমান আর ইসরায়েলের, এদেরকে যুদ্ধ লাগাই দিয়ে সে তামাশা দেখে, আর গাজায় হুকুম জারি করে, ওখানে যেই হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলো তোমরা ভেঙে দুমড়ে মুচড়ে দাও, যাতে করে তারা আহত হওয়ার পরেও তারা হাসপাতালে চিকিৎসায় না আসতে পারে। ওই সময় হাসপাতালগুলো ভেঙে চুরমার করে দিল। আমার ভাইয়েরা, সেই গাজার ছোট্ট ছোট্ট শিশুরা যখন নির্যাতিত নিষ্পেষিত হলো, যখন মাজলুম হয়ে গেল, আল্লাহর প্রার্থনা করে হাত উঠায় যখন রোনাজারি করলো, চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহকে যখন সাক্ষী করলো, আল্লাহর পার্লামেন্টে রাখা হলো, তোমাদের চোখের পানি কখনো বেতা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লস অ্যাঞ্জেল আমেরিকার এবং এমন একটা প্রধান একটা কার্যালয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে ভালো মানুষের বসবাস, ওখানে আমি দাবানাল দ্বারা এমন বারে দাউ দাউ করে আমি আগুন ধরায় দিলাম, যেই আগুনকে নেভানোর কোনো টেকনোলজি এবং কোনো দমকল বাহিনী আজও পর্যন্ত সেই আগুনকে নিভাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাজলুমের কান্নার আহাজারির কারণে এটা হয়েছে। মাজলুম কেঁদেছে, আল্লাহকে শরণাপন্ন হয়ে গেছে, আল্লাহ এমন একটা আগুন ধরায় দিয়েছে যে আগুন নিভানোর কোনো যন্ত্রপাতি তারা আবিষ্কার করতে পারেনি। তারা পানি নিয়ে উপর থেকে জাহাজ দিয়ে পানি মারে, পানি আবার উতলায়া, পানি যেভাবে মারা হয় আগুন আবার ধাউ ধাউ করে উপর দিকে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জুলুম করার কারণ। বাংলাদেশে আপাহমান এই অসহায় মুসলমানদের যেইভাবে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে মুসলমানদেরকে উৎখাত করার পায়তারা চলেছিল,
ওলামায়ে কেরামদেরকে বন্দিশালায় তাদেরকে ফাঁসির কাস্টে জেলে নিয়ে এবং তাদের উপরে যে নির্যাতন শুরু করে দিয়েছিল, এই ফেসিবাদ সরকারকে উৎখাত করার মতো কার ক্ষমতা ছিল না। যখন জামাত ইসলাম যায় তখন সে সামনে আগাইতে পারে না, আবার যখন বিএনপি যায় তখন সে আগাইতে পারে না। এইরকম ভাবে অন্য অন্য দলরা যখন আন্দোলন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আব্রাহা বাদশাহ যেই সময় আল্লাহর নবীর ঘরকে খানায়ে কাবাকে ধ্বংস করতে এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখিদেরকে হুকুম করে দিল, তোমাদের পায়ে একটা কঙ্কর নিয়ে নিক্ষেপ করো। এত শক্তি দিয়েছিল যে একটা কঙ্কর যেখানে পড়েছে সেখানেই ভূপতিত হয়ে গেছে, সেখানেই ধ্বংসলীলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা চলবে তো? কি বলেন, চালাবো না বন্ধ করে দেবো? ভাই রাজি আছে? আমার মনে হচ্ছে যে মনে হয় কি আমার মাগরিব ফিরে এসে বসছে নাকি, একজনের চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ এখানে যে কয়েকজন আছেন আমি মনে করি সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য প্রথম নাম্বার সাম্য প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ, দ্বিতীয় নাম্বার আমার নবী, তৃতীয় নাম্বার পিতামাতার। সন্তানের উপরে হক রয়েছে, মাতার হক রয়েছে, কারণ আর দ্বিতীয় নাম্বার পিতার কর্তব্য হলো যেই বিবাহ করবে, যেই মাটা সন্তানকে উপহার দিবে, ওই মা অবশ্যই দিনদার হওয়া লাগবে। কথা বলে আমার বাবা যারা আগে বিয়ে করছে তারা তো করছেই, এখন নতুন প্রজনন যারা আমাদের যুবক ভাইরা আছো, আমি বলবো চারটা জিনিস দেখা লাগবে। মালি হলি জামালি হলি হাসাবিহা ফাসফার বিজাতির দিন। এখানে আল্লাহ নবী বলছেন তোমরা মাল দেখো, সৌন্দর্য দেখো এবং বংশ দেখো, এই তিনটা দেখে তারপরে বলছেন যদি বংশ যদি সেরকম নাই হোক, যেরকমই হোক, মানুষ এরকম নাই অথবা সৌন্দর্য তেমন না, কিন্তু যদি দিন থাকে তাহলে দিনদারি তোমরা প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। কারণ একটা দিনদার বউ যদি আমার ঘরে আসে, ওই সংসার হবে সুখের। কথা বলেন, এমনও সংসার আছে যারা অনেক টাকা পয়সা ইনকাম করে, সারাদিন চাকরি করে, সারাদিন খেতে খামারে কাজ করে, অথবা গাড়ি চালায়, চাকরি করে, যত টাকা কামাই করে, কিন্তু বাড়িতে এসে অশান্তির দাবানালে লাস্টে দেখা যায় ভাত, স্ত্রীর ভাত তার পেটে যায় না, হোটেলে যা ভাত খাওয়া লাগে। কথা বলে এমন আছে না? নাই। দিন না থাকার কারণে টাকা থাকতে পারে কিন্তু মানে সংসারে সুখ নাই, শান্তি নাই। এমন পরিস্থিতি যখন হয়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না। তখন কি করে, বলে যা এক ডোক মাইরিয়ায়, এক ডোক মাইরিয়ে এসে চোখ গেছে উল্টে আইসে বাড়ি শুরু করেছে। বাড়ি এই আজকে মারতে মারতে বাবা কওয়া ছাড়বো, যতক্ষণ পর্যন্ত বাপ না করবি ততক্ষণ পর্যন্ত মারবে। কথা বলে এরকম হয় কি হয় না? তাই বলে কি মারা যাবে? স্ত্রী হলো সুখের শান্তির জিনিস, এইটি যদি মারা হয় তাহলে আদর দিয়ে যতটুকু ভালোবাসা অর্জন করা যায়, একজন ব্যক্তিকে শাসন করে এবং তার উপরে চোখ রাঙায় সে ভালোবাসা কখনো অর্জন করা যায় না। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই নারীদেরকে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামের বাঁকা হাত দ্বারা। এরা তো কথার মধ্যে একটা বক্রতা থাকবেই। দেখবেন সামনে ঈদ আসবে, আপনার স্ত্রীকে ডেকে বলবেন, স্ত্রী তোমার কি কোনো জামা কাপড় লাগবে? স্ত্রী বলবে আমি মরলেই তো তুমি বাঁচো। কথা বলে কি বলে না? মানে কথার মধ্যে একটা বক্রতা আছে। এই তোমার লবণ তেল কি আনা লাগবে? বলে তরকারিতে লবণ না হলে কোনো চেঁচায়ও না। কথা কয় না। আবার এই কি করো? তোমার কলিজা মারতেছি, অথচ মারতেছে কি বলিস। কিন্তু কথার মধ্যে একটা বক্রতা আছে। আমি মা বোনদেরকে বলবো যে বক্রতা এটা থাকবেই, তারপরে ভালো লাগে। একে সওয়া কৌশলে আপনি যেইভাবে নাচাবেন সেইভাবে নাচবেন, যেইভাবে আপনি চাইবেন সেইভাবেই চলবে। এই জন্য এমন কিছু করা যাবে না যেটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য
আল্লাহর নবী যখন তিনি কি হয়ে গেলেন, একেবারেই শূন্য, অর্থাৎ তার কেউ নাই, একাকিত্বের জীবন যাপন করতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, হাবিব আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনাকে এমন ভ্রমণ করাইব যে ভ্রমণ কোনো পয়গম্বর কখনো করতে পারে না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে রব্বে আরিনি, আল্লাহ বলেন লান তারানি ইয়া মুসা, মুসা তুমি কখনো দেখতে পারবা না। বলে আল্লাহ আমি দেখবই। বলে কেমনে সম্ভব, তুমি যদি দেখতে চাও তাহলে আসো এই পর্বতের সামনে গিয়ে দাঁড়াও। আল্লাহ তাজান্নি 70,000 পর্দার মধ্যে থেকে একটা পর্দা সরাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে, পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আমার নবীকে বলে, ও আমার নবী, আপনি হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলো খলিলুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ আসমান জমিন পার্থক্য, খলিলুল্লাহর অর্থের সাথে, অর্থাৎ হাবিবুল্লাহর অর্থ হলো আমি আল্লাহ প্রেম করেছি হাবিবের সাথে, হাবিবকে ভালোবাসার জন্য আমি সব কিছু দিতে পারি। আর খলিলের সঙ্গে আমার ভালোবাসা কেমন? বলে খলিলের সঙ্গে আমার ভালোবাসা এমন, এই ভালোবাসা এমন যেই ভালোবাসা করে আমি এই খলিলের কাছ থেকে সবকিছু ছিনায় নিয়েছি। সুবহানাল্লাহ বলে। ভালোবাসার রূপরেখা কেমন? আল্লাহ নবীর ভালোবাসা হলে সবকিছু আল্লাহ দিবে, আর খলিলুল্লাহর ভালোবাসা আল্লাহ তার থেকে সবকিছু কেড়ে নিবে। হাবিব আপনি চিন্তা করেন কেন? আপনি যখন দুনিয়া আসছিলেন, মা আমেনা গর্ভ থেকে জমিনে আসলেন, জমিন পবিত্র বানাইলেন, মসজিদ বানায়া দিলাম। আবার আপনি যখন ছিলেন, হঠাৎ করে মা আমেনা চিন্তায় পড়ে গেছে, আমার হাবিব কোথায়, তাকে পাওয়া যায় না, কোথায় গেল? চিন্তা কর, খুঁজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইলে যা আমার হাবিবকে ভ্রমণ করাইয়ে দে, আমার হাবিবকে গাছে চিনবে, মাছে চিনবে, এবং আকাশ জমিন গ্রহ নক্ষত্র আমার সৃষ্টি যাবি সৌররাজি যা কিছু আমি আল্লাহ বানাইছি, আমার হাবিবের চেহারা দেখে দেখে তারা আনন্দ অনুভব করবে। আল্লাহ নবীকে ঘুরায় ঘুরায় দেখায়, গাছে চেনে, মাছে চেনে, আরে আকাশ চেনে, সবাই চেনে। আল্লাহর হাবিবকে ডেকে বলে, ও হাবিব আমার, এখন আপনাকে দেখেছে শৈশবকালে সবাই, আর আজকে আপনাকে এমন ভ্রমণ করাইব যে ভ্রমণে সবার উপর আপনি উঠবেন, আর সে আজিমে গিয়া আপনি সব কিছু চেয়ে চেয়ে নিজেই দেখবে। আল্লাহু আকবার বলে, আর সব কিছু দেখবেন, এমন সুন্দর একটা ভ্রমণ আপনাকে উপহার দেবে। সুবহানাল্লাহ। আরো চলবে কয় কি রে বাবা রে। আল্লাহ নবীকে ভ্রমণ করাইবে। আল্লাহ নবী ঘুমায় আছে, উম্মে হানির ঘরে ঘুমায় রয়েছে। এবার হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ নবীর ঘুম ভাঙাইবে কেমনি? আল্লাহ নবীর পা মোবারকে চুম্বন করছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠে গেছে, বলে কে, ব্যাপার কি, ঘটনা কি? আল্লাহ সালাম জানাইছে, আল্লাহ নেওয়ার জন্য আসছি। বলে ওই যে কেউ যে বোরাকটা ওখানে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী যখন গেলেন, বোরাক উঠাইতে চায় না। বলে কি ব্যাপার, বাহানা করো কেন? বলে আল্লাহ নবী আসবে, আমার একটা শর্ত আছে, আজকে শুধু যাবে তা হবে না, আমি যখন জান্নাতের ময়দানে আমি বোরাকের উপরে না উঠলে আমি তাকে নিয়ে যাব না। আল্লাহু আকবার বলে বুরাকে আল্লাহ নবী উঠলেন। বুরাকে উঠে একটানে নিয়ে যায় মসজিদে আকসা, যেখানে জেরুজালেমে যেখানে এখন যুদ্ধ চলে। মুসলমানদের প্রথম কিবলা ও কাবা, ওইটাই প্রথম ছিল। আমার ভাইরা মুসলমানদের, তাদের ওইটা লালনকৃত, তাদের সবকিছু উৎসর্গ করে মুসলমানদের ছিল ওইটা ইহুদিরা চায়, কিন্তু এটা হবে না। কারণ মুসলমানদের হাতে একদিন ক্ষমতা আসবে, গোটা পৃথিবী মুসলমানদের হাতেই পরিচালনা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানদের হাতে চলে আসবে অতি সত্য, বেশি দেরি না। কারণ মুসলমানদের হাতেই চলে আসবে। ধীরে ধীরে দেখবেন তারা ইমান হারা যারা ছিল তারা এক সময় ইমানের পাহারাদার হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীকে নিয়ে যায় প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। বলে এমন একটা জায়গা যেখানে জিবরাইল যাইতে পারে না, যেখানে ফেরেশতারা যাইতে পারে না। হাবিব, আমরা যদি আর সামনে একটু আগাই তাহলে আমাদের সব কিছু পুরি সারকার হয়ে যাবে। এখন শুধু আপনার জায়গা, আপনি যেতে পারবেন যেখানে কোনো ফেরেশতা যাওয়ার অধিকার না। আল্লাহর নবী চলে গেছেন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, দিদার হচ্ছে। হাবিব কি নিয়ে আসলেন? বন্ধুর বাড়িতে আসলে হাদিয়া নিয়ে আসে। বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বললেন, আমার মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, বাদনী ইবাদত, যত ইবাদত আছে সব আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আপনি যেহেতু সবকিছু আমার জন্য দিলেন, আমি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করলাম এবং রহমত বরকত সব কিছু আপনাকে দান করে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, এটা হলে চলবে না, কারণ আমার উম্মতদের কি হবে? উম্মতের কথা বলেন নাই। আল্লাহ বলে, ঠিক আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কারণ আপনার নেককার বান্দা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রহমত বরকত শান্তি আমি আল্লাহ তাদের জন্য নাজিল করে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আল্লাহর সঙ্গে কথা হলো, দিদার হলো, সব কিছু হলো। লাস্ট পর্যায়ে আল্লাহ বললেন, হাবিব ঠিক আছে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজে। হাবিব চলে আসলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম কত ওয়াক্ত নামাজ? বলে 50। কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে চলে গেছে, আবার কমাইছে, আবার আসেন, আবার কমাইছে। আসলে এটার হলো একটা খেলা আছে, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। এই সুবর্ণ সুযোগে আল্লাহ একটা খেল চালু করে দিছে। মুসা আলাইহিস সালাম চাইছে, দেখি আল্লাহর সঙ্গে দিদার করে আসতেছে, আর তার সঙ্গে দেখা করে আমার সাথে আসতেছে, আমি তাকে আবার দেখতেছি, আমার জীবনটা আমি ধন্য করবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আবার হাবিবকে পাঠাই দিয়েছে, আবার যান কুমায় নিয়ে আসেন। তার মানে কি? আল্লাহর সঙ্গে আবার দিদার করে আমার সঙ্গে আসলে আমি আবার দেখবো। এইরকম ভাবে কয়েকবার দেখছে, জীবনটা ধন্য করে নিয়েছে। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ, শেষ মুহূর্তে 5 ওয়াক্ত। তারপরে আসলেন, আসার পরে বললেন যে আসলে 5 ওয়াক্ত না, মূলত হলো আমি আল্লাহ যেটা বাজেট করি সেটা কখনো রহিত হয় না। আমি আল্লাহর বাজেট ঠিকই থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ দান করব। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত আল্লাহর নামাজ দিয়ে দিলেন, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলেন। হাবিব আসলেন, আসার পরে কিন্তু আমি যে বলেছিলাম প্রথমেই একটা জুব্বা দিয়েছে, ওয়াইসাল কুরুনি একটা জুব্বা দিয়েছিল। এই 3টা জুব্বার কথা বলি আমি শেষ করব, কারণ আখেরি মোনাজাত হবে, মোনাজাতের সময় লাগবে। আমি শেষ প্রান্তরে চলে আসছি। মা বোনরা একটু কানটা খাড়া করে দিয়ে দিকে মোতাবজ্জ হয়ে যান। আর তাবারক যেখানে যা আছে নিয়ে আসেন, তাবারক সামনে নিয়ে আসেন, তারপরে মোনাজাত হবে, তারপরে তাবারক দিবেন। আমার ভাইরা, 2 নাম্বার, প্রথম নাম্বার যেই জুব্বাটা আল্লাহ নবী হাদিয়া দিতে বলেছিলেন, ওয়াইসাল কুরুনি একজন পাগল আশিক নবীর এমন মর্তবা সম্মান আল্লাহ বানায় দিয়েছিল। কেমন মর্তবা? বলে, আলী ও আবু বকর, যদি ওই পাগলকে পাও, খুঁজে খুঁজে আমার হাদিয়াটা দিবা, আর তাকে বলবা তোমার জীবনের জন্য, তাই সে যেন তোমাদের জন্য দোয়া করে দেয়। আল্লাহু আকবার বলে। আর 2 নাম্বার জুব্বাটা কি? 2 নাম্বার জুব্বা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার একটা আবদার।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবদার করলেন, হাবিব আমার তিনটা আবদার করব। বলে কি আবদার? এক নাম্বার আবদার হলো, আপনার উপরে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছিল ওই সময় হেরা পর্বতে, ওই সময় যে জুব্বাটা পরে কোরআন নাজিল হয়েছে ওই জুব্বাটা দিয়ে আমাকে দাফনের ব্যবস্থা করবেন। আর দ্বিতীয় নাম্বার হলো, আমার কবর আমার জানাজা আপনি নিজেই করবেন। আর তৃতীয় নাম্বার প্রস্তাব হলো যে আপনি আমার কবরের প্রশ্নের জবাব আপনি নিজেই দিবেন। আমার সাহস নাই, আমি 3 প্রশ্নের জবাব দেব। আল্লাহ নবী বলেন ঠিক আছে আমি রাজি। আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী তখন তিনি কি করলেন? তার দ্বিতীয় নম্বর জুব্বাটা হাদিয়া দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী জানাজা করলেন। জানাজা করার পরে 3টা প্রশ্ন করা হয় কবরের মধ্যে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদাল মুজরিমুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করা হবে। 3 প্রশ্নের জবাব দিলে কবরটা হবে জান্নাতের বাগান, 3 প্রশ্নের জবাব না দিলে কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ নবী ওই কবর থেকে আর ওঠে না, চোখের পানি ছেড়ে দেয়। আর তিনি আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়ে বলে, আমার ওসিয়ত করে গেছি 3 প্রশ্নের জবাব আমি না দিয়ে কবর থেকে উঠব না। আমার হাবিবের চোখের পানি যেই মাটিতে পড়ে ওই মাটিতে কখনো জিবরিল আমিন আসতে পারে না। আমার হাবিব যখন তিনি দাঁড়ায় ছিলেন আর জিবরাইল আসে না, আর মুনকার নাকির আসে না, হাবিব পাঠায় দাও। আমার হাবিব কবরে আছে, তার চোখের পানির বরকতে আমি মা খাদিজার কবরের আর প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। 3 নাম্বার, তৃতীয় নাম্বার আরেকটা জুব্বা ছিল, যেই জুব্বাটা আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবীরা একটা বরকতপূর্ণ জুব্বা আমার, যেই জুব্বাটা পরে মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে এবং আরশে আজিমের থেকে এমন একটা জুব্বা আল্লাহর নবী তিনি এবার দাঁড়াইয়া এবার তিনি ঘোষণা করলেন, এই জুব্বাটা কিন্তু সবাই পাবে না, এই জুব্বাটা পাবে শেরে খোদা হযরতে আলী। আল্লাহর নবী ঘোষণা করছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। ওই আলী কেমন ইলমের শহর তিনি ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে গিয়েছিলেন, প্রশ্ন করেছিল কয়েকটা। 1 নম্বর প্রশ্ন করেছিল, ওই সময় তারা বলেছিল যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। বলে কি প্রশ্ন বলো? 1 নাম্বার, দুই ভাই একসঙ্গে দুনিয়া আসছে, হায়াত এক, দুনিয়া আসলো একসঙ্গে, গেল একসঙ্গে, এবং তারা কতদিন জীবিত ছিল এমন ব্যক্তির নাম বলো। আর ওই কবর, যেই কবর ছিল জীবিত, ওই কবরের কথা তোমরা সন্ধানটা দিয়ে দাও। এবং ওই জেলখানার মধ্যে, জেলখানার মধ্যে কয়েদি থাকে, ওই কয়েদিটাও জীবিত। এমন কয়েদি, এমন জেলখানা কোথায়? যদি 3 প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 প্রশ্নের জবাব চেয়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। 3টা প্রশ্নের জবাব না দিতে পারলে আমরা মুসলমান হব না। তখন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, তখন আলী কারামাল্লাহর কাছে এসেছিলেন, তিনি তখন বলে দিয়েছিলেন যে ওই কবর, যে কবরে মানুষ জীবিত থাকে, অর্থাৎ মায়ের উদরে যে সন্তান থাকে, ওই জেলখানা যেন শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, কবর যেটা জীবিত, ইউনূস আলাইহিস সালামের মাসে পেরেছিলেন, সে কবর গ্রন্থ এবং সে জীবিত ছিল। আর 2 ভাই একসঙ্গে আসছে, কিন্তু তাদের বয়সের তফাৎ হলো 100 বছরের। উজাইর আলাইহিস সালাম এবং তার ভাই একসঙ্গে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তাদের দৃষ্টান্ত ছিল এবং তার ডিস্টেন্স ছিল 100 বছরের। আমার ভাইয়েরা, আমি আর ওদিকে যাইতে চাই না, এখনই মোনাজাত হবে, আখেরি মোনাজাত হবে। আমাদের পিতামাতা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা ইস্তেগফার করি।
সুবহান ভাইয়ের স্ত্রী